হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হ্যাপি সানডে। আজকে রবিবার আর অনেক দিন পর আমি একটা ব্লগ শ্যুট করছি, যেটা স্টার্টিং হচ্ছে বাড়ি থেকে। তো বাড়ি থেকে আমি ব্লগটা শ্যুট করছি আর এখন বাজে প্রায় দুপুর 2টো আর আমার লাঞ্চ হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টা রেস্ট করবো, দেন রেডি হয়ে আমি বেরোবো। কোথায় বেরোবো, গিয়ে কি করব, কাদের সাথে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। চলো আমি রেডি হয়ে নিই। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি আর আমি একটা নতুন কুর্তি পরেছি। এটা আমি নতুন মিশো থেকে অর্ডার দিয়েছি। আরও কিছু জিনিস মিশো থেকে অর্ডার দিয়েছি, সেটা তোমাদের পরে দেখাবো। তো এখন আমি আর মা দুজনেই রেডি হয়ে গেছি, আমার সাথে মাও যাচ্ছে। তো চলো বেরোই। বিকেল বাজে প্রায় 4টে আর আমরা বেরিয়ে গেছি। মা আগে আগে যাচ্ছে আর আমি পিছনে দেখছিলাম কোনো রিক্সা, অটো বা টোটো পাওয়া যায় কিনা। তো তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো, আমরা যাচ্ছি বাবুঘাটে। বাবুঘাটের সন্ধ্যার আরতিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে হবে। আর এরকম মজাদার ব্লগ পেতে গেলে কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদেরকে নিয়ে আমি আরো এগোতে পারি। তো চলো, আমরা পৌঁছে গেছি ইডেন গার্ডেন স্টেশনে। তোমাদের লোকেশনটা কিন্তু আমি ভালো করে একবার বলে দিচ্ছি। আমাদের অনেকেরই কিন্তু একটা ভুল ধারণা আছে। এই যে সন্ধ্যা আরতিটা, এটা কিন্তু অনেকে বলে যে প্রিন্সেপ ঘাটে হয়। এটা প্রিন্সেপ ঘাটে হয় না, এটা কিন্তু বাবুঘাটে হয়। তোমরা যদি ট্রেনে আসো, মানে মাঝেরহাট লোকাল, সেখানে তোমার ইডেন গার্ডেন স্টেশনে নামতে হবে। তো তোমরা যারা এই দিককার ট্রেনগুলোতে যাতায়াত করো তারা হয়তো জানবে, বিবাদীবাগের স্টেশনের পরেই কিন্তু প্রিন্সেপ ঘাট নয়, বা প্রিন্সেপ ঘাটের পরেই কিন্তু বিবাদীবাগ নয়। প্রিন্সেপ ঘাট আর বিবাদীবাগ স্টেশনের মাঝখানে একটা স্টেশন আছে, যেটা ইডেন গার্ডেন স্টেশন। সেখানে নামলে কিন্তু সন্ধ্যা আরতিটা দেখতে বা পৌঁছতে একদম তোমাদের সুবিধা হবে। স্টেশন থেকে নেমেই তোমরা সন্ধ্যা আরতির জায়গাটা দেখতে পাবে। আর এখানে দেখতে পাচ্ছ, লোক একবারে গিজগিজ করছে, কারণ প্রায় 1-1.5 ঘন্টা আগে থেকে এখানে লোক এসে হাজির হয়। বসার জায়গা এখানে অবশ্যই থাকে, তার জন্য কোনো টিকিট লাগে না। টিকিটের ব্যাপারটা তোমাদের পরে বলছি। কিন্তু এইখানে জায়গা অকুপাই করার জন্য 1-1.5 ঘন্টা আগে লোক চলে আসে। তো তোমরা যারা আসতে চাও তারা কিন্তু একটু হাতে সময় নিয়ে আসবে আর একটু আগে আসবে, যাতে একটু ভালো করে বসে তোমরা দেখতে পারো। আমরা তো দাঁড়িয়েই দেখেছিলাম, কারণ প্রচন্ড ভিড়, দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর অলরেডি এখানে সন্ধ্যা আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে। সন্ধ্যা আরতির সময় নিয়েও তোমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। সন্ধ্যা আরতি কিন্তু এখানে 6টা থেকে 7টা, মানে 1 ঘন্টা হয় না। গরমকালে 6:30 থেকে সন্ধ্যা আরতি শুরু হয়, আর শীতকালে এখানে 6টা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। অনেকে বলে 5টা, অনেকে বলে 5:30, এরকমটা নয়। আমি একদম তোমাদের এক্স্যাক্ট টাইমটা বলে দিচ্ছি, কারণ এটা আমার কয়েকদিন জাস্ট আগের ভিডিও। আর এখানে চারপাশে দেখতে পাচ্ছ, লোকগুলো, সামনের লোকগুলো বসে আছে, পিছনের জনেরা দাঁড়িয়ে আছে। আর পিছনে তো মানে স্টেশনের পর থেকে পিছনে তো প্রচুর লোকজন। আর এখানে মা গঙ্গা, গঙ্গার বুকে প্রচুর লঞ্চ, নৌকো, সবকিছুই আছে। তো এখানে সবাই এখন অপেক্ষা করছেন কখন গঙ্গার আরতিটা শুরু হবে। অনেক আগেই পৌঁছে গেছিলাম, কিন্তু মালিশকা তখনও এসে পৌঁছায়নি। আর এখানে আমাদেরকে দাঁড়াতেই হয়েছিল। আর আমার মা জায়গা খুঁজে খুঁজে অন্য কোথাও একটা চলে গেছে, যেখান থেকে নাকি আরো ভালো আরতি দেখা যায়। যাই হোক, আমি এখানে মালিশকার জন্য ওয়েট করছি, দেখি কখনো আসে। টাইমটা আমি তোমাদেরকে আরো একবার কনফার্ম করে দিচ্ছি। শীতকালে এখানে 6টা থেকে আরতি শুরু হয়, আর গরমকালে এখানে 6:30 থেকে আরতি শুরু হয়। সময় প্রায় হয়ে এসেছে, 6টা প্রায় বাজতে যায়। আর এখানে ধুনো জ্বালানো হচ্ছে। তো এখানে রং বেরঙের লাইটিং দেওয়া হচ্ছে, চারপাশটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মাঝখানে গঙ্গার হাওয়া, আর তার সামনে বেনারস স্টাইলে গঙ্গার আরতি, মা গঙ্গার আরতি করা হবে। তো চলো এবার আরতিটা শুরু করা যাক। মঞ্চপুরে শঙ্খ বাজিয়ে গঙ্গার আরতি শুরু করা হলো। তোমাদের আরো একটা কথা বলে রাখি, যে এখানে কিন্তু অনেকে বলে 1 ঘন্টা ধরে আরতি হয়, এখানে কিন্তু মোটেই 1 ঘন্টা ধরে গঙ্গা আরতি হয় না। আধ ঘন্টা মতো এখানে আরতি হয়। তো এখানে আরতি শুরু হয়ে গেছে, শাঁখ বাজিয়ে এখানে আরতি শুরু করা হলো। তো বাকি আরতিটাও তোমরা দেখতে থাকো।
সব মিলিয়ে 12 জন ব্রাহ্মণ এখানে সন্ধ্যা আরতিটা করেন। তো দেখতেই পাচ্ছ স্টেপ বাই স্টেপ এক এক করে এখানে মা গঙ্গার আরতি করা হচ্ছে। প্রথমে শুরু হলো শঙ্খ বাজিয়ে, তারপর কাঁসর ঘন্টা, তারপরে এখানে ধুনো দিয়ে, ধূপকাঠি দিয়ে, সবকিছু দিয়ে এক এক করে একসাথে ওনারা মা গঙ্গার আরতি শুরু করেছেন, যেরকমটা বেনারসে হয়। আর এই সেই প্রদীপের আরতি যেটা বেনারসে ভীষণ বিখ্যাত, আর ততটাই সুন্দর করে এনারা মা গঙ্গার বুকে দাঁড়িয়ে এত হাজার হাজার লোকের মাঝখানে তুলে ধরেছেন এত সুন্দর প্রদীপ আরতিটা। পুরো গঙ্গার আরতিটা প্রায় আধ ঘন্টা ধরে চলছিল। 6টায় আরতি শুরু হয়েছে, 6:30টার মধ্যে শেষ হয়ে গেছে। আর খুব সুন্দর করে এনারা প্রত্যেকে গঙ্গার আরতি বেনারস স্টাইলে তুলে ধরেছেন। তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমাদেরকে বাবুঘাটে চলে আসতে হবে। এবার তোমাদেরকে বলি টিকিটের ব্যাপারটা। তোমরা যারা বাবুঘাটে বেনারসি স্টাইলের সন্ধ্যার আরতির আনন্দ নিতে চাও তারা কিন্তু চাইলে টিকিট ছাড়া কোনো পয়সা না দিয়ে এমনিই দেখতে পারো, কিন্তু এখানে টিকিটের একটা ব্যবস্থা আছে। যারা লঞ্চে চড়ে গঙ্গার বুকে ভাসতে ভাসতে এই সন্ধ্যা আরতির আনন্দ নিতে চাও তাদের জন্য টিকিট প্রাইস রয়েছে 100 টাকা করে। তবে টিকিট নেওয়াটা ম্যান্ডেটরি নয়, এটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তোমরা টিকিটে দিয়েও দেখতে পারো, আবার বিনা টিকিটেও দেখতে পারো। গঙ্গার আরতি একদম শেষ, তো আমরা এখানে একটু ছবি তোলার জন্য গঙ্গার পাড়ের দিকে একটু এগিয়ে যাচ্ছি। আর এখানে প্রতিটা লোকই টুকটাক ছবি তুলছে, সেলফি নিচ্ছে, এখানে ওখানে ঘোরাঘুরি করছে। আর এখানে কিন্তু একটা প্রসাদের ব্যাপার আছে, সেটা নেক্সট মালিশকা তোমাদেরকে বলবে, শুনে নাও। সো গাইস, সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, কেমন লাগলো বল? গুড। আমি তো প্রথমবার দেখলাম, কিন্তু সত্যি ভীষণ ভালো লেগেছে। আর তোমরা যদি দেখতে চাও তো চটপট চলে আসবে বাবুঘাটের ইডেন গার্ডেন যে স্টপেজটা আছে ওইখানে, ট্রেন থেকে নেমেই তোমরা আরতি দেখতে পাবে। একদম স্টেশন থেকে নেমেই। প্রতিদিনই হয়, শুধু শনিবার ভোগ দেয়, বাদবাকি অন্যান্য দিন দেয় না। কেমন আমাদের তো লাগলো? দারুণ লেগেছে। আমাদের সত্যি দারুণ লেগেছে। এই যে দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন স্টেশন, আর তার পাশেই একদম সন্ধ্যা আরতির গেট। তো যাই হোক, এবার আমরা এগোবো প্রিন্সেপ ঘাটের দিকে। তোমরা তো জানোই যে প্রিন্সেপ ঘাট আমাদের কতটা প্রিয় জায়গা। তো আমি আর মালিশকা যখনই এদিকে আসি চেষ্টা করি একটু প্রিন্সেপ ঘাটে সময় কাটানোর, কারণ প্রিন্সেপ ঘাটের সাথে আমাদের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো চলো প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছি। আর এখানে প্রিন্সেপ ঘাট যাওয়ার পথে, মানে বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাটে যাওয়ার পথে এরকম সুন্দর একটা মন্দির কিন্তু তোমাদের চোখে পড়বে, যেখানে কিন্তু আরতি হচ্ছিল পঞ্চপ্রদীপ দিয়ে। তো আরতি দেখে আমরা আরো একটু এগিয়ে চললাম প্রিন্সেপ ঘাটের দিক। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই প্রিন্সেপ ঘাটে এসে আমরা আমাদের পুরনো চায়ের আড্ডায়, মানে সেই চায়ের দোকানটায় চলে এসেছি। আর এখানে প্রচুর দোকানপত্র বসেছে, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব। কিন্তু আমি আর মালিশকা না এখানে মোমো খুঁজছিলাম। ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়ায় আমাদের ভীষণ গরম গরম মোমোর ক্রেভিংস হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোথাও মোমো পাইনি। ঐশ্রী পাপড়ি চাট ভীষণ ভালো খায়, আর মা আর ঐশ্রীকে আমরা দুজনে পাপড়ি চাটের দোকানে বসিয়ে এসেছিলাম। তো আবার সেখানেই আমরা ফিরে যাচ্ছি। ঐশ্রী পাপড়ি চাট খেতে ভীষণ ভালোবাসে, আর আমার তো মায়ের খাওয়া দাওয়ার কোনো বাদ বিচার নেই। আমার মায়ের যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, এরকম একটা ব্যাপার। তো দুজনকে 2 প্লেট আমরা কিনে দিয়েছিলাম পাপড়ি চাট। আর ঐশ্রীকে জিজ্ঞেস করতে একটা বিগ থামস আপ দেখিয়ে দিল, কারণ ঐশ্রীর তো সবসময় পাপড়ি চাট প্রিয়। আর মা বললো পাপড়ি চাটটা নাকি ভীষণ ভালো খেতে। তো এর আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম পাপড়ি চাটের স্টলটা, আর 50 টাকা করে দাম। আগের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নাও। তো মোমো তো আমি আর মালিশকা পেলাম না, তাই জন্য গরম গরম চাউমিন নিয়ে নিলাম। এই যে 32 নম্বর স্টলটা থেকে, মানে 32 নম্বর দোকানটা থেকে আমরা চিকেন চাউমিন নিয়েছিলাম, যেটার দাম ছিল 90 টাকা। কিন্তু চাউমিনটা নেওয়ার পর আমাদের মনে হলো যে এর মধ্যে চিকেন খুঁজে বের করার জন্য আমাদেরকে বোধহয় থানায় ডায়েরি করতে হবে। তো 90 টাকার পুরো চুনা লেগে গেল, যদিও টেস্টটা ভালো ছিল। তো কি আর করা যাবে, ফেলে তো আর দিতে পারবো না, তাই মনের দুঃখে চিকেন চাউমিনটা পেটে চালান করে আমরা এগিয়ে চললাম প্রিন্সেপ ঘাট স্টেশনের দিকে। তোমাদেরকে সময়টা বলে দিই, রাত এখন বাজে প্রায় 8:15 নাগাদ। আর এর মধ্যেই আমার আর মায়ের ট্রেন রয়েছে। মালিশকা আর ঐশ্রীরা বাসে যাবে। তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি, কিন্তু এই ভিডিওতে আবারও বলছি, তোমরা যদি পারো কাইন্ডলি ট্রেন লাইনটা তোমরা অ্যাভয়েড করো। লাস্ট ট্রেন প্রিন্সেপ ঘাটে আছে 8:30টায়, সেটা কনফার্ম ট্রেন। তো এটা হচ্ছে মাঝেরহাট বারাসাত লোকাল। তো মাঝেরহাট বারাসাতের পর কিন্তু আর কোনো ট্রেন নেই, আমাদের ট্রেন ডাইরেক্ট ছিল, তাই জন্য আমরা ট্রেনের রাস্তাটা
ধরেছি। তো আমি তোমাদেরকে আগেও সাজেস্ট করেছি, এখনো সাজেস্ট করব, তোমরা কিন্তু ট্রেন লাইনটা একটু অ্যাভয়েড করো। ট্রেনে উঠে একদম জানলার ধারে সিটে বসে পড়লাম, আর শীতে কাঁপতে কাঁপতে আমরা চললাম বাড়ির দিকে। রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুনসান রাস্তা, সেই জন্যই তোমাদেরকে বললাম ট্রেন লাইনটা অ্যাভয়েড করতে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ধামাকেদার ভিডিও? আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম একটা দারুণ ভিডিও আনবো। তো আশা করি বাবুঘাট সন্ধ্যা আরতির সম্পর্কে সমস্ত ইনফরমেশনই তোমাদেরকে দিতে পেরেছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মালিশকাকে সাথে নিয়ে নেক্সট একটা ধামাকেদার ভ্লগে।